এই দিব না ভোটগুলো দিন শেষে গিয়ে শিবিরের প্যানেলে জমা হয়েছে। অথবা এই ভোট কিন্তু শিবিরের না। শিবিরকেও মাথায় রাখতে হবে যে ভাই এত খুশি হওয়ার কিছু নাই, দেশে ইসলাম বিজয় হয় নাই। আপনারা দিল্লি উদ্ধার করে ফেলাইছেন, বাংলাদেশ বিজয় করে ফেলছেন, এটা মনে করার কোনো কারণ নাই। এইটা একটা বড় মানে একটা ট্যাকটিক্যাল ভোটিং বলে আর কি, যে আমি সিম্পলি আমার চয়েসে আর কাউকে ফিটিং করতে পারতেছি না। আপনি দেখবেন যে হঠাৎ করে গরু গোশত বেশি খাইলে পেট বড় হয়ে যায়, তখন বাসায় গিয়ে দেখবেন যে প্যান্ট আর মেলে না, তখন দেখবেন সবচেয়ে পুরাতন কোনা দিয়ে ছিঁড়ে গেছে ওইটাই বেল্টে সবচেয়ে ভালো লাগে। এখন দেখবেন আপনি এখন বিয়া বাড়িতে যেহেতু প্যান্ট মোটা পেটের কারণে ফিট হইতেছে না, ওই কম দামি পুরাতন প্যান্টটা পরে আপনাকে বাইরে যাওয়া লাগতেছে। ভোটিং প্যাটার্নটা এরকম হয়েছে, অনেকগুলা দেবনা ভোটকে শিবিরের প্যানেলে একসাথে করা হয়েছে। এরপরে দেখেন প্রোপাগান্ডা, এন্টি শিবির প্রোপাগান্ডা করে যেটা করা হয়েছে, ট্যাগ করা পাকিস্তানি, দেখবেন আপনারা স্লোগান দিছে ক্যাম্পাসে যে আমি জানি তুমি জানো সাদেক কায়ুম পাকিস্তানি। তো এই যে ছেলেমেয়েরা যারা একসাথে গত 24-এ আন্দোলন করছে, সবাই কিন্তু সাদেক কায়ুমকে চেনে, ওরা একসাথে মারামারি করছে, ওরা একসাথে আন্দোলন সংগ্রাম করছে। সাডেনলি আপনি এই ছেলেটাকে পাকিস্তানি বলতেছেন, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটা ভালোভাবে নেয় নাই, যে কেন আপনি তাকে পাকিস্তানি বানাচ্ছেন কেন? আমরা সবাই মিলে তো একসাথে লড়াই করছি, একসাথে ছিলাম, আন্দোলন করছি, সংগ্রাম করছি। ফরহাদ ছেলেটা পরিচিত ছিল না, ওর প্রার্থিতা বাতিল করার জন্য দেখবেন এক সপ্তাহ একটা রিট করছে, রিট করে ওকে জাতীয়ভাবে পরিচিত করায় দিচ্ছে। সে কিন্তু কোনো ফেভারিট ক্যান্ডিডেট ছিল না। এবং তারপরে এই যে বাম বলয় টলয় বিভিন্ন জাতীয় পত্রিকা ডেলিভারেটলি কিছু মানে অজনপ্রিয় প্রার্থীকে ফার্স্ট পেজে কালারফুল 3 কলাম 4 কলামের নিউজ করে এমনভাবে পোট্রে করছে যে সে অলরেডি ভিপি হয়েই গেছে, অথচ ব্যাপক ভোটে সে তার মানে সে হারছে আর কি। তাহলে এই যে অনলাইনের জমানাতে ট্যাগ করা, গুন্ডামি মাস্তানি করা, 650 সাংবাদিক ডাকসু নির্বাচন কাভার করছে। একটা ছোট্ট জায়গা, তো আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে সবাই তো গেছেন, এখানে ছোট্ট জায়গা না, এই তো আমার বাবুগঞ্জ বুলাদির মতো না যে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে 6 ঘন্টা লাগে। ছোট্ট ক্যাম্পাস, রিক্সায় করে আপনি 10 মিনিট ঘুরে ফেলতে পারবেন। 650 ক্যামেরা, সাংবাদিক, আপনি এখানে চুরি করবেন কোথায়? প্রত্যেকটা বুথের ভিতরে সিসিটিভি ছিল, এলইডিতে আপনার লম্বা করে কাগজে কাগজে ভোট গণনা হয়েছে সারা রাত। মানে আপনি চাইলেও ওই যে 80-র দশকের 2 নম্বরই রাজনীতি, ভাই ভোট জালিয়াতে হয়েছে, কেন্দ্র দখল হয়ে গেছে, এই সেই 2টা গুজব ছড়াই দিলেন আর সবাই গুজব মেনে নেবে, এটা কি হয়েছে বাস্তবে?